হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চারদ্বীপ মালদ্বীপ ক্লাব ব্লু হোটেলে ছিলাম। তো আজকে হচ্ছে আমাদের 4 দিন শেষ। তো আমরা হচ্ছে আজকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের ফ্লাইট হচ্ছে 12টায়। তো সকাল সকাল নাস্তা খেয়ে হচ্ছে রেডি সেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা হচ্ছে লাগেজ নিয়ে কিন্তু বের হয়ে গেছি। তো আমার কাছে আসলে ক্লাব ব্লু হচ্ছে হোটেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওদের সব কিছুই খুব ভালো ছিল। মানে রুমগুলো সুন্দর পরিপাটি গুছানো ছিল, পরিষ্কার ছিল। তোমরা যদি আসতে চাও তাহলে অবশ্যই মালদ্বীপের হচ্ছে ক্লাব ব্লু হোটেলে উঠবে। তো এরপরে গাড়ি চলে আসছে আমাদেরকে নিতে। তো আমরা গাড়িতে উঠে গেছি, আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। সবাই দোয়া করো। তো এরপরে হচ্ছে আমরা মালদ্বীপের মালে এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন শেষ করে এরপরে হচ্ছে আমি একটু ঘুরে দেখাচ্ছিলাম এয়ারপোর্টটি। তো এখানে আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লেগেছে। কিছু থাম্বনেলের মতন ওরা হচ্ছে এই জায়গাটিকে সুন্দর করে সাজিয়েছে, যে মানে মালদ্বীপ ওই এয়ারপোর্টের মানে অবস্থানটা, মাছ, তারপরে হচ্ছে সমুদ্রের ঢেউ, এই জিনিসপত্রগুলো দিয়ে ওরা হচ্ছে মালদ্বীপের মালে এয়ারপোর্টটিকে সাজানো হয়েছে। আমার কাছে মালদ্বীপের মালে এয়ারপোর্টটি অনেক ভালো লেগেছে। তো এরপরে আমরা হচ্ছে বসেছিলাম, অনেকক্ষণ ওয়েটিং করতেছিলাম যেহেতু আমরা 2 ঘন্টা আগে চলে আসছি। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এয়ারপোর্টে জিনিসপত্রগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর। বাট আমার কাছে মনে হয়েছে যে এয়ারপোর্টে থেকে কোনো কিছু কেনা নাই ভালো, কারণ এয়ারপোর্টের ভেতরে জিনিসপত্রের অনেক দাম হয়, তাই আমি কিন্তু কোনো কিছু কেনাকাটা করিনি। তো আমার মনে হয় যে না কেনাকাটাই করা ভালো, যেহেতু অনেক দাম। এরপরে কিন্তু আমাদেরকে হচ্ছে গাড়ি নিতে আসছে আমাদের। তো এরপরে আমরা এখন কিন্তু এই গাড়িতে করে কিন্তু আমরা চলে যাব প্লেনে। তো আমরা 2 ভাই বোন একসাথেই বসেছি, যেহেতু জায়গা ছিল না তো একদম পিছনে এসে বসেছি। আমাদের গ্রুপের সবাই কিন্তু ছিল। তো এরপরে আমরা হচ্ছে আল্লাহর নাম নিয়ে আমরা প্লেনে উঠে বসে পড়ছি সবাই একসাথে। তো দোয়া দুরুদ পড়তেছিলাম। আমি সবসময় প্লেনে উঠলে আমার কাছে, প্লেনে না শুধু, আমি যেখানেই যাই রাস্তাঘাটে বলেন সব জায়গাতেই আমি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই জিনিসটা পড়ি বেশি। আস্তাগফিরুল্লাহ পড়ি বেশি। জানি না আল্লাহ তাআলা কখন কার মৃত্যু লিখে রাখছে, বলা যায় না কিভাবে কার মরণ হয়ে যায়। তো যাই হোক, সবসময় আল্লাহ তাআলার নাম নেই। তো আল্লাহর রহমতে প্লেনে উঠে হচ্ছে বসে পড়ছি। তো আরও যারা হচ্ছে যাদের সিটগুলো পাচ্ছে না তাদেরকে হচ্ছে এয়ারলাইন্সের আপুরা হচ্ছে দেখিয়ে দিচ্ছে তাদের সিটগুলো কোথায়। তো আমি আবার এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা কিন্তু চলে আসছি শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে। আমাদের জন্য হচ্ছে গাড়ি পাঠিয়েছে হোটেল থেকে। তো আমি কিন্তু শ্রীলঙ্কাতে চলে আসছি বর্তমানে। তো এরপরে আমাদেরকে হচ্ছে একটা গাড়ি পাঠাইছে, গাড়িতে করে আমরা হচ্ছে আমাদের হোটেলে যাব। তো আমরা শ্রীলঙ্কাতে যে হোটেলে যাচ্ছি এখন বর্তমানে, এই হোটেলে 1 দিন থাকবো। তারপরে হচ্ছে আবার হচ্ছে বাকি 3 দিন আরেকটি হোটেলে থাকবো। তো এই তো দেখতে পাচ্ছ আসলে শ্রীলঙ্কার রাস্তাঘাটগুলো খুব সুন্দর ছিল, বাসাগুলো আর পাহাড়ের উপরে উপরে কিছু বাড়িঘর ছিল, সেগুলো খুবই সুন্দর ছিল। আর এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান, মানে খ্রিস্টানদের মূর্তি রাস্তায় রাস্তায় হচ্ছে একটু এগুলোই দেখতে পাবো আমরা, যে খ্রিস্টানদের মূর্তি, খ্রিস্টানদের সব কিছু ছিল এখানে। আসলে জায়গাটি অনেক সুন্দর ছিল। তবে বাট আমাদের দেশের মতনই কোনোটা তফাৎ নেই, শুধু একটাই তফাৎ, ওরা হচ্ছে পাথরের উপরে, পাহাড়ের উপরে হচ্ছে ওরা বাসা করে থাকে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর রাস্তাঘাটের তারগুলো কিন্তু আমাদের দেশের মতনই। আবার কিছু কিছু রিসোর্টগুলো এতটাই সুন্দর লাগছিল, মানে কি বলবো। মালদ্বীপে আমি গিয়েছিলাম, সেখানে কিন্তু কোনো প্রকার কোনো তার উপরে ছিল না, কিন্তু শ্রীলঙ্কাতে কিন্তু তার উপর দিয়ে যাচ্ছে। ওই যে তোমরা দেখতে পাচ্ছ যে খ্রিস্টানদের হচ্ছে মূর্তি রাস্তায় রাস্তায় হচ্ছে ওরা হচ্ছে গ্লাসের মধ্যে আটকানো। তো এরপরে দেখলাম যে একটি আপু তার বাচ্চাকে নিয়ে হচ্ছে হুন্ডাতে করে যাচ্ছিল। আসলে আমাদের সিংলান পড়েছিল, তাই হচ্ছে ওদেরকে দেখালাম। তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ খ্রিস্টানদের মূর্তি, জায়গায় জায়গায় আসলে আমি বেশিরভাগই খ্রিস্টানদের মূর্তি দেখতে পেলাম। আমার মনে হয় এখানে বেশিরভাগই মানুষ হচ্ছে, শ্রীলঙ্কার মানুষ হচ্ছে খ্রিস্টান। তো এখানে ফরেনাররা আমার মনে হয় খুব কম আসে, আমি কমই দেখলাম ফরেনারদের এখানে। তো এখানে আবার একটি রাস্তার মধ্যে দেখলাম যে লাইনেরই করা আছে। তো এই তো আমরা চলে আসছি অবশেষে আমাদের হোটেলে। তো এই হোটেলেই আমরা উঠবো। এই হোটেলেই আমাদেরকে হচ্ছে একদিন, আজকের দিনটা হচ্ছে আমাদেরকে এই হোটেলে রাখবে, তারপরে হচ্ছে আমাদেরকে আর বাকি 3 দিন অন্য আরেকটি হোটেলে নিয়ে যাবে। তো আসলে এই হোটেলটিও আমার কাছে এতটা ভালো লেগেছে, মানে কি বলবো।
মানে এত কম বাজেটের মধ্যে যে এত সুন্দর হোটেল পাবো বা রুম রুম পাবো আসলে আমি ভাবতে পারিনি। অনেক কম বাজেটই পেয়েছি। তো এই তো আমার হোটেলের রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমটা কিন্তু খুবই বড় ছিল, খুবই সুন্দর ছিল, খুবই পরিষ্কার ছিল। আসলে আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয় যেন পরিষ্কারটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার, যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কাছে এই হোটেলটাতে এসেছে। আমি যে মালদ্বীপে ছিলাম সেখানেও অনেক ভালো ছিল হোটেলটা, আর এই হোটেলটাও আমার কাছে অনেক ভালো। তো শ্রীলঙ্কাতে এসে আমাদেরকে যে হোটেলটা দিয়েছে, হোটেলের যে মানে বিছানাটা এত সুন্দর করে ওরা হচ্ছে ডেকোরেশন করেছে, মানে কি বলবো, অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমাদের হচ্ছে ২টা ডাবল বেড দিয়েছে, যেহেতু একটা একটা বেডে ভাইয়া থাকবে আর একটা বেডে আমি থাকবো। তো এরপরে আমার এখান থেকে হচ্ছে রুম থেকে মানে বারান্দার ভিউটা মানে অসাধারণ, মানে কি বলবো তোমাদেরকে, বারান্দার ভিউটা এত সুন্দর যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শ্রীলঙ্কাতে যদি তোমরা আসো অবশ্যই এই হোটেলটিতে উঠবে। এই হোটেলটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ওই যে দেখতে পাচ্ছ সুইং করার জন্য, গোসল করার জন্য, আর পাশের বাড়িগুলো যে এত সুন্দর করে ওদের হচ্ছে বাড়িগুলো করা হয়েছে, মানে কি বলবো। তো মানে আমি শ্রীলঙ্কাতে এসেও মুগ্ধ, যে শ্রীলঙ্কাতেও আমার কাছে এত সুন্দর লেগেছে। তো এই যে রুমের চাবি দিয়ে দিয়েছে আমাদেরকে। তো ওদের কাছেও কিন্তু একটা ডুপ্লিকেট চাবি থাকে। তো অবশ্যই যদি প্রয়োজনীয় কাগজপত্র থাকে সেগুলো কিন্তু নিজের সঙ্গে রাখবেন, সাথে রাখবেন, টাকা পয়সা থাকলে সেগুলোও সাথে রাখবেন। তো আমি তোমাদের সাথে হতে শ্রীলঙ্কার যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আমি আবারও তোমাদেরকে কিন্তু আমার বারান্দার ভিউটা দেখাচ্ছি, কারণ বারান্দাটা আমার কাছে এতটা ভালো লেগেছে, মানে কি বলবো। বারান্দার রুম থেকে বের হলেই হচ্ছে এত সুন্দর ভিউ, অসাধারণ। বেশি বেশি সাবস্ক্রাইব করবে।